মায়ের বলবো, মা আপনি লাল শাড়ি পরে আপনার স্বামীর ঘরে এসেছেন, একদিনই স্বামীর ঘর থেকে সাদা কাপড়ের কাপড় পরে সাজায়া গুছাইয়া আপনাকে বের করবে রে মা। কত নামাজ আপনি পড়েন নাই, কত রোজা আপনি রাখেন নাই, আল্লাহর কত হুকুম অমান্য করেছেন। সামনে আসতেছে রমজানুল মোবারক মাস, কি বলেন ঠিক কিনা? সামনে কিসের মাস আসতেছে? রমজানুল মোবারক মাস আসতেছে। ওই রমজানুল মোবারকে যেন রোজাগুলো রাখা হয়, রাখা যায়। এই জন্য জীবনের ভুল ত্রুটিগুলো আজকের এই মাহফিল শুনে শুনে আমার দিলটাকে পরিবর্তন করব। আমার জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব। আল্লাহ পাক মাফ করে জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ বানায়া নবীজির তোফায়েলে যেন আল্লাহর ওলি বানায়া দেয়। কি বানায় দেয়? আল্লাহ পাকের ওলি যেন বানায় দেয়। আল্লাহ পাকের ঘোষণা হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো, আন্তরিকভাবে তওবা করো, তওবায়ে নসুহা করো, জীবনের শেষ তওবা তোমরা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কখন মৃত্যু হবে কেউ জানি না, কখন মরে যাব আমরা কেউ জানি না। কি বলেন ঠিক কিনা? মৃত্যু আসবে, মৃত্যু আসবে, কখন মৃত্যু আসবে এটা আমরা জানি না। মৃত্যু হবে এটা সত্য, সত্য কিনা বলেন? মৃত্যু যে হবে এটা সত্য, কিন্তু কখন হবে এটা আমাদের জানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণীকে, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে, যাদেরকে আল্লাহ পাক বানিয়েছে তাদের জন্য মৃত্যু অবধারিত। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মরা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? তাহলে মরা যদি লাগে, তাহলে মরার আগে মরে দেখেন একবার। মরার আগে কেমনে মরবেন? এই টাকা পয়সা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে এই সব কিছু ছেড়ে যেতে হবে কবরে। এই সব কিছু ছেড়ে দিয়ে একদম আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে যা, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যা। দেখবেন আপনার এই মগ্নতা হওয়ার কারণে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। কি বলেন ঠিক কি? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ মরে যাবা, কিয়ামতের ময়দানে পুণ্য যাজা খায়ের বরকত আল্লাহ রাব্বুল আলামিন যা দরকার সব দিয়া দিবে। কে দেবে? আল্লাহ দেবে। দুনিয়ায় যা করেছেন এই সব কিছু ভালো করলেও পাবেন, খারাপ করলেও। فمن زحزح عن النار, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা দুনিয়ার জমিনে যা কিছু করেছে, ভালো করেছে মন্দ করেছে, এই সব কিছু কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আমলনামা যেই ব্যক্তি ডান হাতে পেয়ে যাবে
ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে, ওই মানুষটা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে যেই মানুষটা জাহান্নামী হয়ে যাবে, ওই মানুষটা আমলনামা বাম হাতে পাবে, ওই মানুষটা সফল হতে পারলো না। তাইলে বাজারে দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমাদের ইবাদতে, আমাদের কাজে কর্মে আমরা আল্লাহর অবাধ্যতা করেছি, আল্লাহর হুকুম মানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি তওবা করি, এই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কি বলেন, দেবে কি দেবে না? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রে ডাক ও বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা জীবনের গুনাহ হবে মাফ। এই জন্য বাজান গভীর রজনীতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে ডাকতে হবে। আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দেওয়া যায়,